শক্তি বাড়ে। রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে। তাহলে কি করতে হবে? আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে। আমি তো দেহের খোরাক, জৈবিক শক্তির খোরাক যোগালাম দুনিয়ার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে, খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক পাশবিক শক্তিকে বাড়িয়ে ফেললাম। রুহানি শক্তি বাড়াবো কিভাবে? রুহের খোরাক জোগাড় করতে হবে। রুহের খোরাক কোথায় আছে? মানুষ মাটির তৈরি, মাটি থেকে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায়। তো রুহ কিন্তু মাটির তৈরি না। রুহ ফুকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। রুহের শক্তি আসবে আসমান থেকে। যে আল্লাহ দিয়েছেন, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, আসমানি হুকুম, আসমানি ইবাদত, আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে, তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে। মাহে রমজানে আল্লাহ পাক রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক, কিছু মিরাকেল, অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন। সেটা হচ্ছে 12 মাস তো আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, নামাজ, তাহাজ্জুদ এগুলো করি। সব কিছু থাকার পরে এক্সট্রা 2টা হালাল জিনিসকে আল্লাহ তাআলা এই মাসে হারাম করেছে। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানাপিনা অন্য 11 মাস আপনার হালাল ছিল। আল্লাহ শেখাচ্ছেন, ক্ষুধার জ্বালা, পিপাসার কষ্ট, তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে। রুহের শক্তি বাড়াও। সামনে খাদ্য থাকবে না, থাকবে। তোমার কাম প্রবৃত্তি জাগবে, তোমার সুন্দর স্ত্রী স্বামী কাছে থাকবে, তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি চরিতার্থ করতে ইচ্ছা হবে। অন্য 11 মাস হালাল ছিল, একটা মাস একটা হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম, যে ক্ষমতা থাকা সত্ত্বেও এক আল্লাহকে ভয় করে তুমি তোমার ক্ষুণ্ণবৃত্তি চাহিদা পূরণ করলে না, সেক্সুয়াল